হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কাজগুলো দেখছিলাম। তার মধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত কিছু আমরা আলোচনা করছি বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, এখনও যারা ভিডিওগুলো দেখেন না, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে এখানে নোটিফিকেশন অল করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা বেশি কথা না বাড়ি আজকে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে আপনি কোনো ডকুমেন্ট স্ক্যান করবেন। অর্থাৎ স্ক্যানের কাজ কি? স্ক্যানের কাজ হচ্ছে আপনি বাহির থেকে কোনো ডকুমেন্ট যদি কম্পিউটারের মধ্যে এন্ট্রি করতে চান, অর্থাৎ একটা ছবি বলেন, একটা ডকুমেন্ট বলেন বা আদার্স যেটাই আপনি বলেন, হয়তো বা আপনি কাউকে মেইল করে কোনো কিছু পাঠাবেন বা আপনি একটা ছবি থেকে আরও কিছু ছবি বের করবেন, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কম্পিউটারগুলো ইনপুট করতে হবে, অর্থাৎ আউটপুট ডকুমেন্ট আপনাকে কম্পিউটার ইনপুট করে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, এই কাজটা করতে হলে আমাদেরকে স্ক্যানের কাজ করতে হবে। অর্থাৎ স্ক্যান কীভাবে করতে হয় এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, স্ক্যান করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারের মধ্যে, অর্থাৎ আপনার একটা কম্পিউটার অবশ্যই একটা ফটোশপ থাকতে হবে, কারণ ফটোশপ ছাড়া কিন্তু আপনি স্ক্যান করতে পারবেন না। এই জন্য আমরা প্রথমত ফটোশপটা ওপেন করে নেব। ভিউয়ার্স, ফটোশপটা আমাদের ওপেন হচ্ছে। ফটোশপ ওপেন হতে একটু সময় হয়তো লাগবে। তো ফটোশপ ওপেন হতে হতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে স্ক্যানের কাজটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে হয়তো অফিস থেকে বস আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট দিতে পারে, বলতে পারে যে এটা তুমি কোথাও মেইল করে পাঠাও বা তুমি এইটাকে এডিট করো, অর্থাৎ বিস্তারিত আপনাকে যাই করতে বলুক না, অবশ্যই আপনাকে কিন্তু স্ক্যান করতে হবে। কারণ স্ক্যান না করলে তো আপনি ডকুমেন্টটা তো কম্পিউটারের মধ্যে পাচ্ছেন না, আর কম্পিউটারের মধ্যে না পেলে কিন্তু আপনি ওই কাজগুলো করতে পারবেন না। তো ভিউয়ার্স, স্ক্যান করতে হলে আমাদের যেটা করতে সেটা ফটোশপটা ওপেন। ভিউয়ার্স, আমাদের ফটোশপ কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখব কীভাবে স্ক্যান করতে হবে। তো স্ক্যান করার আগে অবশ্যই আমাদেরকে স্ক্যানারটাকে সেটা অবশ্যই আমাকে জানতে হবে। এই জন্য আমরা জাস্ট এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে চলে আসি। ভিউয়ার্স, দেখেন আমি এখানে আপনাদের বোঝানোর সাথে এখানে দুইটা ছবি রাখছি, একটা হচ্ছে প্রিন্টারের ছবি, একটা হচ্ছে শুধু স্ক্যানার ছবি। অর্থাৎ আমাদের প্রথম যে ছবিটা আছে এটা হচ্ছে আপনাদের স্ক্যানার সহকারে একটা প্রিন্টার, অর্থাৎ আপনার প্রিন্টার দ্বারা কিন্তু যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে আপনি ইনপুট করতে পারবেন। তো বন্ধুরা, এই জন্য আপনি যেটা করতে হবে, প্রথমত অবশ্যই আপনাকে প্রিন্টার অথবা স্ক্যানার যেটা দ্বারা আপনি কাজ করেন অবশ্যই এটা আপনি কম্পিউটার অর্থাৎ পিসিতে কানেকশন করতে হবে। অর্থাৎ পিসিতে কানেক্ট করা না পর্যন্ত কিন্তু এটা কিন্তু লাইন পাবে না। এরপর হচ্ছে আপনাকে প্রিন্টারটা অন করতে হবে। প্রিন্টারটা অন করলে পরে ভিউয়ার্স এখানে বাটনটায় একটা সিগন্যাল দিবে, গ্রিন কালার বলেন যেটাই বলেন, এটা কালার দিয়ে আপনাকে সিগন্যাল দিবে। এরপর ভিউয়ার্স উপরে যে ঢাকনা থাকবে ঢাকনাটা আপনি তুলবেন। ঢাকনা তোলার পরে এখানে আপনি যে এই ছবি বা যে ডকুমেন্টটা আপনি স্ক্যান করতে যাচ্ছেন সেটা অবশ্যই আপনাকে এখানে রাখতে হবে। এখানে এই মধ্যে রাখার পরে জাস্ট আপনি ঢাকনা নামাই দিবেন। নামাই দেওয়ার পর ভিউয়ার্স আপনি সরাসরি ফটোশপের মধ্যে চলে যাবেন। এটা হলো প্রিন্টারের সাহায্যে, এরপর স্ক্যানের সাহায্যে এটা জাস্ট স্ক্যান করতে পারবেন। এখানে না কোনো কিছু প্রিন্ট করে বের করতে পারবেন বা আদার্স কোনো কাজ করতে পারবেন, এটা জাস্ট আপনি স্ক্যানের কাজে ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে আপনি প্রিন্টও করতে পারেন, পাশাপাশি স্ক্যানও করতে পারবেন। তো ভিউয়ার্স, এটাও সেম প্রসেস। ঢাকনাটা উঠাবেন, উঠানোর পরে আপনার যে প্রয়োজন ডকুমেন্ট সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর জাস্ট ঢাকনাটা নামাই দেওয়ার পরে আপনি সরাসরি ফটোশপের মধ্যে চলে আসবেন। তো ভিউয়ার্স, মনে করেন যে আমরা এখানে আমাদের ডকুমেন্টগুলো অলরেডি আমরা স্ক্যানের মধ্যে রেখেছি। এখন আমরা সরাসরি ফটোশপে চলে আসবো। ফটোশপে আসার পর ভিউয়ার্স আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফাইলে আসার পর আমরা এখানে যাবো কোথায়, ইম্পোর্ট। ভিউয়ার্স, এখানে ইম্পোর্ট আসার পর অনেক ক্ষেত্রে অনেক প্রিন্টারে আপনাকে সরাসরি এখানে স্ক্যান অপশন দিয়ে দিবে, অথবা কিছু কিছু কম্পিউটারে আপনাকে এরকম ওয়াইআর সাপোর্টে নিয়ে যাবে। তো আপনি এখান থেকে ওয়াইআর সাপোর্টের মধ্যে আসবেন। ওয়াইআর সাপোর্টের মধ্যে আসার পর এখানে স্টার্টে ক্লিক করবেন, ওকে করবেন। তারপর হচ্ছে আপনাকে দেখেন সরাসরি এখানে স্ক্যানার চলে আসছে। স্ক্যান অর্থাৎ দেখেন এখানে আমরা কিন্তু কালার স্ক্যান করছি। আপনি চাইলে পরে সাদা কালো করতে পারেন, ব্ল্যাক হোয়াইট, অর্থাৎ আপনার যে টাইপের স্ক্যানটা প্রয়োজন আপনি সেই টাইপের স্ক্যানটা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে সরাসরি স্ক্যানের উপর ক্লিক করে দিলাম। ব্যাস, আমরা একটু ধৈর্য সহকারে দেখি। আমাদের দেখেন ডকুমেন্টে কিন্তু আমাদের স্ক্যান অলরেডি হচ্ছে। তো কীভাবে আপনি এই ডকুমেন্টগুলো স্ক্যান করবেন সেটা কিন্তু আমি খুব সহজে কিন্তু আপনাদের বোঝাচ্ছি। তো ভিউয়ার্স, এর মধ্যে আমি বলতে চাচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু স্ক্যান অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমাদের যে এখানে যে আমরা ডকুমেন্টটা স্ক্যান করেছি এটা কিন্তু আছে আমাদের লম্বা, অর্থাৎ আমাদের এটা কিন্তু
আড়াআড়ি অবস্থা রাখতে হবে। এই জন্য আমরা জাস্ট এটা সোজা করার জন্য কী করবো, আমরা এখানে থেকে চলে যাবো সরাসরি ইমেজে আসার ভিউয়ার্স এখানে দেখেন ইমেজ রোটেশন আছে, আমরা এখানে ইমেজ রোটেশন আসবে। ইমেজ রোটেশন আসার পরে আমরা এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে যাচ্ছি আমরা, তো এটা আমরা 90 ডিগ্রি CCW করে দিই, দেখি কী অবস্থায় এটা দেখেন হয়ে যাবে আশা করছি। যত সময় না হবে তত সময় আপনি ক্লিক করবেন, ক্লিক করতে হতে একটা সময় এটা হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন এটা কিন্তু আমার অলরেডি কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু চলে আসছে। এরপর ভিউয়ার্স আমরা যেটা করবো সেটা হচ্ছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এটা কেটে সাইজ করব। কেটে সাইজ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ইমেজে আসবো, সরি আমরা এখান থেকে আসবো কোথায়, ক্রপ টুল। আমরা এখান থেকে ক্রপ টুলে আসবো, কোথায় আসবো, এই যেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলে আসার পরে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু আপনি সিলেক্ট করবেন। ভিউয়ার্স আমি একটু বেশি করে সিলেক্ট করি, কেননা আমি আপনাদের আরও একটু বিস্তারিত কিছু দেখাবো। ভিউয়ার্স মনে করেন যে আমার এতটুকু প্রয়োজন এতটুকু আমি সিলেক্ট করলাম। এখন ভিউয়ার্স আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ছবিটা কিন্তু একটু বাঁকানোর মতো আছে, তো এটা আমরা কীভাবে সোজা করবো সেটা দেখবো। এই জন্য ভিউয়ার্স আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে যে দেখেন আমাদের এই যে পিকচার এটা কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা লক করা আছে, তো ডাবল ক্লিক করে আপনি এটা আনলক করবেন। আনলক করার পর ভিউয়ার্স আপনি এখন এই কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল কি ইউজ করবেন, কন্ট্রোল টি, অর্থাৎ এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম বলতেন। ফ্রি ট্রান্সফর্ম করার পর আমরা এখান থেকে জাস্ট মাউসের লেফটে চাপ দিয়ে এটা আমরা ঘোরা সোজা করে দিতে পারবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অনেকটা সোজা করে ফেলেছি। ওকে, আপনি কিবোর্ডে আপনি ইন্টার দিবেন। এরপর ভিউয়ার্স আপনি আবার এখানে ক্রপ টুল ইউজ করার পর আপনি যতটুকু পর্যন্ত ততটুকু আপনি আবার কেটে নিতে পারবেন। ওকে, আমার যতটুকু দরকার ততটুকু আমি এখান থেকে কেটে নিচ্ছি। ওকে ভিউয়ার্স আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি জাস্ট কিবোর্ড থেকে জাস্ট আমি ইন্টার ইউজ করবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু ডকুমেন্টটা কিন্তু স্ক্যান করা কমপ্লিট। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা আপনাকে অবশ্যই সেভ করতে হবে। কী করতে হবে আপনাকে, এটা সেভ করে আপনাকে রাখতে হবে, কেননা এটা আমি অবশ্যই পরবর্তীতে কাউকে পাঠাতে পারি মেইল করে বা আমি অন্য কোনো কাজে ইউজ করতে পারি, এই জন্য আমাকে এটা অবশ্যই সেভ করে রাখতে হবে। তো এটা সেভ করে রাখার জন্য আমরা কী করতে পারি, জাস্ট আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস ইউজ করতে পারি, অথবা আমরা এখান থেকে ফাইলে চলে আসবো। ফাইলে আসার পর আমরা এখান থেকে সেভ অ্যাজটা ইউজ করবো। ভিউয়ার্স সেভ অ্যাজটা ইউজ করার পর এটা আমি কোথায় সেভ করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এটা আমি ডেস্কটপে সেভ করে রাখবো। জাস্ট আপনি ডেস্কটপে আসবেন, ডেস্কটপে আসার পরে আপনি এখান থেকে দেখেন সেভ অ্যাজ টাইপ। তো একটা বিষয় মনে রাখবেন, আমরা যে ছবি বা যে ডকুমেন্টগুলো আমরা সেভ করো অবশ্যই এগুলো আমরা সাধারণত জেপিইজি মোড অর্থাৎ জেপিইজি মোড এই মোডে আমাদেরকে সেভ করতে হবে, কেননা এই মোডে সেভ না করলে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আমাদের সাপোর্ট করবে না। তো ভিউয়ার্স অবশ্যই আপনি যখন কোনো ডকুমেন্ট স্ক্যান করে সেভ করবেন অবশ্যই আপনাকে এই জেপিজি মোডটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স আমি এখানে জেপিজি মোডটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি এইটাকে একটাকে নাম দেবো, অর্থাৎ কী নাম দেবেন সেভ দিই, সাপোজ আমি হচ্ছে এটা আমি 4টা ধরে একটা সেভ দিলাম। জাস্ট সেভে ক্লিক করবো। ভিউয়ার্স সেভে ক্লিক করার পর আপনি এখানে দেখেন কোয়ালিটি চাচ্ছে যে আপনি এটা কোন কোয়ালিটিতে এটা সেভ করতে চাচ্ছেন। তা আমি চাচ্ছি যে এটা এখান থেকে আমি হচ্ছে হাই কোয়ালিটিতে সেভ করবো। জাস্ট আমি এখানে হাই কোয়ালিটিতে আসলাম, আসার পরে এখানে জাস্ট যেমন এরকমটা থাক আমি হচ্ছে এখান থেকে জাস্ট ওকে করে দেবো। ভিউয়ার্স দেখেন আমার কিন্তু এটা অলরেডি কিন্তু স্ক্যান করে কিন্তু আমি এটা অলরেডি দেখেন সেভ করতে পেরেছি। কোথায় গেলে এই দেখেন ডাবল আমি এটা এখন মাউসের লেফটে ক্লিক করে এটা কিন্তু এখন ওপেন করতে পারবো। তো ভিউয়ার্স আমি আশা করি খুব সহজেই কিন্তু আমি আপনাদের স্ক্যান সম্পর্কে কিন্তু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে চাইলে। আর এখনও যে আগে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে A to Z জানতে পারবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।